নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে সাম এবং ভিলুকআপ ফাংশন একসঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় ওটাই তোমাদেরকে দেখাবো। তার আগে আলাদা আলাদা ব্যবহার তোমাদেরকে দেখিয়ে দিব। কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে একসঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় দুটোই দেখিয়ে দিব। আজকের ভিডিওটা একদম ছোট হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আশা করছি নতুন কিছু শিখতে পারবে। তো চলো স্ক্রিনের উপর চলে যাই। দেখো স্ক্রিনের উপর খেয়াল করে দেখতে পাবে একটা টেবিল রয়েছে যেখানে প্রোডাক্টের নেম রয়েছে এবং তাদের কোয়ান্টিটি রয়েছে। অর্থাৎ জানুয়ারি মাসের একটা কোয়ান্টিটি রয়েছে, ফেব্রুয়ারি মাসের একটা কোয়ান্টিটি রয়েছে এবং মার্চের একটা কোয়ান্টিটি রয়েছে। তোমাকে বলা হলো প্রত্যেকটা প্রোডাক্টের জাস্ট প্রোডাক্টের নামটা লিখলেই তিনখানা যে কোয়ান্টিটি আছে, অর্থাৎ তিনটা মাসের যে কোয়ান্টিটি আছে সেগুলো কিন্তু একসঙ্গে যোগ হয়ে আমাকে যোগফলটা বের করে দেবে। অর্থাৎ এখানে সার্চ করবে এবং সঙ্গে যোগ করবে। অর্থাৎ তোমরা বুঝেই গেছো, সার্চ করা মানে ভিলুকআপ আর যোগ করা মানে সাম। এবার এটা আমরা আলাদা আলাদাভাবেও করতে পারি। আলাদা আলাদাভাবে কীভাবে করবো, তার জন্য কি করবো, সাইটে একটা টোটাল লিখে দিলাম। দেখো টোটাল বলে আমি কিন্তু একটা ঘর তৈরি করে নিলাম। এবার এখানে জাস্ট ইকুয়াল সাম, এটা সবাই জানো, জাস্ট আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। সাম দিয়ে কী করলাম, জাস্ট নাম্বারের রেঞ্জটাকে সিলেক্ট করলাম এবং ব্যাকেট শেষ করলাম। অর্থাৎ ইকুয়াল সাম ব্যাকেটের ভেতরে কিন্তু রেঞ্জটাকে সিলেক্ট করে এন্টার মেরে দিলেই কিন্তু আমার টোটাল বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু আমরা এমনি সিম্পলভাবে টোটাল বের করতে পারি। আবার এখানে ভি লুকআপ দিয়ে দিলাম, জাস্ট ইকুয়াল ভি লুক আপ দিয়ে ব্যাকেট শুরু করব। এরপরে কি করব, জাস্ট কি করব, লুকআপ ভ্যালু হিসেবে আমরা কি নেব, প্রোডাক্টের নামটাকে। কেন প্রোডাক্টের নামকে নেব, তার কারণ হচ্ছে এই ওয়াইজ কিন্তু আমাকে টোটালটা দেবে। অর্থাৎ এই প্রোডাক্টের ঘরে যেই নামটাই দেব সেই নাম অনুযায়ী টেবিল থেকে কিন্তু প্রোডাক্টটা দেবে। তাহলে আমার কিন্তু ভি লুকআপ হবে এই প্রোডাক্টের নিচের সেলটা, ব্ল্যাঙ্ক সেলটা, যেখানে আমরা প্রোডাক্টের নামটা লিখবো। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে এই যে প্রোডাক্টের নামটা কোন টেবিল থেকে সার্চ করবে, অর্থাৎ টেবিলের যে উপরের পুরো টেবিল আর এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে কেউ কমা দেব। কমা দেওয়ার পরে এখানে খুব ইম্পর্টেন্স একটা পার্ট দেওয়া আছে সিনট্যাক্সের ভেতরে, কলাম ইন্ডেক্স নাম্বার। অর্থাৎ কত নম্বর কলাম ইন্ডেক্সকে তুমি খুঁজতে চাইছো। আমি তো টোটালকে খুঁজতে চাইছি, তাই না? তাহলে টোটালটা কত নম্বরে আছে, এখানে যদি আমি টেবিলের প্রথম থেকে হিসাব করি 1 2 3 4 5, অর্থাৎ 5-এ আছে, আমি 5 দিয়ে দিলাম। এরপরে কি করব, কমা দিয়ে এক্সাস্ট ম্যাচের জন্য, অর্থাৎ এর পাশাপাশি নয়, এর একদম অ্যাকুরেট ম্যাচের জন্য আমি এক্সাস্ট ম্যাচকে কল করব। অর্থাৎ ফলসকে কল করতে পারি অথবা জিরোকে কল করতে পারি। ওকে, এটা ভি লুকআপ অনেকেই জানো। এবং ব্যাকেট শেষ করে যখন আমি এন্টার মারবো, এখন এনে দেখাচ্ছে কেন কোনো প্রোডাক্টের নাম নেই। যখন আমি প্রোডাক্টের নাম দিয়ে দিব, সাপোজ অ্যাপেল দিয়ে দিলাম, অ্যাপেল দিয়ে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো অটোমেটিক্যালি কিন্তু আমার অ্যাপেল টোটাল কত হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি শো করে দিয়েছে। আবার যদি আমি চেঞ্জ করি, সাপোজ এখানে চেঞ্জ করে দিলাম বানানা, এবং এন্টার মারলেই দেখতে পাচ্ছ বানানার কিন্তু টোটালটা আমার শো করছে। কিন্তু এখানে মজার বিষয়, আজকের কিন্তু ভিডিওটা এটা নয়, আমি আলাদা আলাদাভাবে দেখিয়েছি। আমি চাইছি না এই যে টোটাল যে আমি এক্সট্রা ভাবে করেছি এটা করব না। অর্থাৎ আমি চাইছি যে এখানে বানানা লেখার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি এই নাম্বারগুলো যোগ হয়ে সার্চ হবে। এটা কি করে সম্ভব, তাই না? তার জন্য কি করবো, প্রথমত এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ এরর দেখিয়ে দিচ্ছে। কেন, এখানে ডেটা খুঁজে পাচ্ছে না, আমি এটাকে ডিলিট করে দিলাম। এবারে একসঙ্গে দুটো কিভাবে ব্যবহার হয় এটা দেখো। প্রথমে কি করব, ইকুয়াল দিয়ে সাম ফাংশনকে কল করলাম এবং ব্যাকেট শুরু করব। এবার সামের ভেতরে আমি রেঞ্জটাকে সিলেক্ট করব। কিন্তু সামের ভেতরে যদি আমি রেঞ্জ সিলেক্ট করি তাহলে কিন্তু এখানে সার্চ করবে না, যোগ দেখিয়ে দিবে। কিন্তু আমাকে এখানে সার্চ করে, অর্থাৎ বানানা থেকে যখন আমি অ্যাপেল করব তখন কিন্তু সার্চ হবে না। তার জন্য এখানে সার্চ অপশনটাকে ব্যবহার করার জন্য এই সামের ভেতরেই কিন্তু ভি লুকআপ ফাংশনটাকে কল করলাম এবং ব্যাকেট শুরু করলাম। এবার সেমভাবে লুকআপ ভ্যালু, যে লুকআপ ভ্যালু আমি এই প্রোডাক্টের নিচে যেখানে বানানাটা লেখা আছে সেই সেলটাকেই সিলেক্ট করবো, কারণ এখানে পরিবর্তন হলেই কিন্তু পরপর পরিবর্তন হবে। এরপরে কমা দিলাম। এরপর সেমভাবে টেবিলের সেমভাবেই কোন টেবিল থেকে খুঁজতেছি, এই উপরের টেবিল থেকে একইভাবে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে কমা দিলাম। এইবার এইখানে একটু ইম্পর্টেন্স আছে, যেটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। সেখানে একটা ফিক্সড ছিল, তাই না? ওই ফিক্সডটা তো এখানে নেই। এখানে কি হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিনখানা কিন্তু আমার ঘর লাগবে। তার জন্য আমি কার্লি ব্র্যাকেটকে অন করব, অথবা তোমরা যেটা সেকেন্ড ব্র্যাকেট হিসেবেও চেনো, এটাকে কার্লি ব্র্যাকেট বলে থাকি আমরা। তো কার্লি ব্র্যাকেট শুরু করে আমরা কি করব, জানুয়ারি মাসটা নেব। জানুয়ারি মাসটা কত নম্বরে আছে, 2, ফেব্রুয়ারি মাস 3, মার্চ আছে 4-এ, তাই না? তাহলে প্রথমে কি করব, 2 কমা দিয়ে 3 কমা দিয়ে 4 দিয়ে দিলাম। এরপরে কি করলাম, আর্লি ব্র্যাকেটটাকে শেষ করে দিলাম। দিলে কি হয়, কলাম ইন্ডেক্স নাম্বার তিনখানা কলামকে কিন্তু নিয়ে নেবে। এরপরে কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে সেম ভাবে এক্সাস্ট ম্যাচের জন্য আমি কি করব, এক্সাস্ট ম্যাচের জন্য ফলসকে কল করে দেবো অথবা জিরো, আমি ফলসকেই কল করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফলস চলে এসছে। এরপরে কি করব, ব্যাকেট শেষ করব, আর একবার ব্যাকেট শেষ করব সামের জন্য, অর্থাৎ ভি লুকআপের জন্য একটা শেষ আর সামের জন্য একটা শেষ। এবার কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। দেখো প্রথমে ভি লুকআপ কি করছে, সার্চ করে করে পুরো নাম্বারগুলোকে বের করে আনছে। সাম কি করছে, ভি লুকআপ থেকে যে পাওয়া এই নাম্বারগুলোকে যোগ করে দিচ্ছে। এবার ভি লুকআপ কেন লাগিয়েছি, তার কারণ হচ্ছে আমি এখানে চেঞ্জ করার সঙ্গে সঙ্গে যেন আমার এখানে তার টোটালটাও চেঞ্জ হয়। অর্থাৎ
এখানে আমি বানানা এই মুহূর্তে এন্টার মারলে কিন্তু বানানার তিনখানা টোটালটাই আমার যোগ হয়ে দেখা যাবে। দেখো দেখে নি হয় কিনা। এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ বানানার কিন্তু 55 চলেছে, অর্থাৎ 25 প্লাস 20 প্লাস 10 আমরা জানি 55। এবারে এখানে যখন আমি ধরো সাপোজ চেঞ্জ করলাম অরেঞ্জ, ORANGE অরেঞ্জ, দেখো স্পেলিংটা অবশ্যই ঠিক হতে হবে, কারণ এখানে যদি ভুল স্পেলিং থাকে তাহলে ভুল স্পেলিংই টাইপ করতে হবে এবং ঠিক স্পেলিং থাকলে ঠিক স্পেলিংই টাইপ করতে হবে। যখন এন্টার মারছি অটোমেটিক্যালি কিন্তু আমার দেখো তার পরের তিনখানা নাম্বার কিন্তু যোগ হয়ে বেরিয়ে আসছে, অর্থাৎ এখানে সার্চ করছে VLOOKUP আর তার আগে যে আমি সামটা লাগিয়েছি সে কি করছে সার্চ করা নাম্বারগুলোকে সাম করিয়ে দিচ্ছে। তো আশা করছি তোমরা ক্লিয়ারলি এই VLOOKUP এবং সামের একসঙ্গে ব্যবহারটা ক্লিয়ার করতে পেরেছো। তো আশা করছি আজকের ক্লাস থেকে নতুন কিছু শিখতে পেরেছো। এই ধরনের আরো ছোট ছোট ভিডিও নিয়ে চলে আসবো, একদম ছোট ভিডিও হলেও ইউনিক এবং অনেক কিছু শিখতে পেরেছো। তো অসংখ্য ধন্যবাদ, বাই।